বলছি 21শে জুলাই ঠিক আগের দিন 21শে জুলাই কমিশনের এই রিপোর্ট প্রকাশের পর তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কাকলি ঘোষ তহসিলদার এনসিপিআই সাংসদ কি বলেছেন শোনাবো। বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে, সেই জন্যেই কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিটা লিখেছিলাম। 15 বছর ধরে সরকার ছিল আমাদের, তখন আমি যে দলে ছিলাম, কিন্তু সেই রিপোর্টটা কিন্তু আসেনি জনসমক্ষে। রিপোর্টটা আজকে উনি এনেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাবো, আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, এবং আমি আশা করব যে সেই শহীদের পরিবার এবার হয়তো বিচার পাবে, আর জনসাধারণও জানতে পারবে যে সেই কমিশনের রিপোর্টে কি আছে, সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন, সেখানে কি আছে, এবং যারা অন্যায় করেছিলেন তারা যথাযথ শাস্তি পাবেন এই আশা রাখবো। আমি তো এটা ডিটেল বলতে পারবো না দাদা, আপনাদের সময় থেকে দেখুন, মনীশ গুপ্তর ব্যাপারটা একটা টেকনিক্যাল বিষয় আছে। মনীশ গুপ্ত নিশ্চিতভাবে হোম সেক্রেটারি ছিলেন এবং সেইখানে হোম সেক্রেটারি তার নানা ধরনের ইনভলভমেন্ট, কমিউনিকেশন থাকলেও থাকতে পারে বা আছে। বাট আপনাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের কোনো ঘটনায় এগুলো কিন্তু সমস্তটাই রাজনৈতিক শক্তি যারা থাকেন। এটা হোম সেক্রেটারি, তিনি নির্দেশও দিতে পারেন না, তিনি রিপোর্টও লিখতে পারেন না। এখানে জ্যোতি বসুর সরকার ছিলেন তখন। দেখুন, সেটা এখন যারা সরকারে এসছেন তারা তাদের অবজারভেশনের কথা তারা বলতে পারেন, সেটাও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই হয়েছে। সেটা একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন যে এটা তাহলে তদন্ত কমিশন গঠন করা কেন? তাহলে কি সবটা আইওয়াস? এবং আরও দেখেছেন শুনেছেন আমফানের ব্যাপার, ক্যাগের ব্যাপার, তাহলে মানে করতে হয় বলে একটা ঘোষণা, তারপর তাহলে তো কমিটি করার কোনো মানে হয় না। কমিটি একটা রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টটাকে মানে বন্ধ ঘরে পাঠিয়ে দেওয়া, বিষবাও জলে চলে যাওয়া, তাহলে তার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে? মানে যে শহীদ দিবস, আমরা আগেও বলেছি শহীদ দিবস তো রিয়েলিটি শো হতে পারে না। শহীদ দিবসে শহীদ পরিবাররাও বিষবাও জলে চলে যাচ্ছেন, সামনে হচ্ছে সিরিয়ালের সাইড আর্টিস্টরা তারা মঞ্চ আলো করছেন। 21শে জুলাই নিয়ে রিপোর্ট পেশ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় আজকে বললেন 21শে জুলাই কি হয়েছিল তা জানে না রাজ্যের মানুষ, এবং তিনি এটাও বললেন যে পুলিশ কার নির্দেশে সেদিন গুলি চালিয়েছিল তা এখনো জানা যায়নি। এবং একই সঙ্গে তিনি আরো বলেছেন যে 21শে জুলাইকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। বিমান বসু, প্রদীপ ভট্টাচার্য, মঞ্জু কুমার মজুমদার, কিরণময় নন্দ সব মিলিয়ে মোট 44 জনকে কমিশন ডেকেছিল। সবচেয়ে বড় সাক্ষী বলে যিনি দাবি করেন তাকেই ডাকেনি কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।